নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 25শে এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা বলেছিলাম যে 24,500 উপরে যদি বাজার বন্ধ হয় তাহলে 25,000-এর উপরে বাজার চলে যাবে। 25,400 টার্গেটটা খুব শিগগিরই চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে 24,500 উপরে বাজারকে বন্ধ হতে হবে। এবং আমরা বলেছিলাম যদি 24,400-র উপরে যায় তাহলেও এটা 24,500 দেখিয়ে দেবে। কিন্তু বাজার আজকে যেটা করেছে, আর একটা কথা আমরা বলেছিলাম যে বাজারে এই লেভেলটা মানে 24,250 থেকে 24,200-র যে লেভেলটা, এটা খুব ভাইটাল লেভেল। বাই চান্স যদি নিচে আসে তাহলে এই লেভেলের নিচে কিন্তু চট করে যাবে না। এবং বাজার দেখুন অনেক দিন বেশ খানিকটা মুভমেন্ট দেওয়ার পরে, আমরা আগে ডে ক্যান্ডেলে দেখে নিই, দেখুন অনেক দিন একটা মারাত্মক দৌড় দেওয়ার পরে বাজার আজকে একটা মোটামুটিভাবে একটা রেড ক্যান্ডেল বানালো। মানে এই আগের যে দুটো দিন আছে, সেই দুটো দিনই কিন্তু বাজার উপরে গিয়ে বন্ধ হয়েছে। আজকে প্রথম বাজার নেগেটিভে বন্ধ হলো প্রায় 4-5 দিন বাদে, এবং সেটা একদমই একটা ছোট জায়গায় রয়েছে। এবং আরেকটা মজার জিনিস দেখুন, সেটা হচ্ছে দেখুন এই ক্যান্ডেলটার পিছনে ক্যান্ডেলটা রয়েছে, মানে একটা ইনসাইড ক্যান্ডেল আবার বানিয়েছে, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম কালকে যেভাবে বানিয়েছিল ক্যান্ডেল, তাতে আমি বলেছিলাম যে অনেকটা কিছু মনে হয় না পড়বে, বাজার একটা জায়গায় পজ নিতে পারে, এবং এই পজটা খুব খারাপ নয়, ঠিক আছে। এটা ডে ক্যান্ডেলে দেখা গেল। এবার দেখুন একটা সহজ অঙ্ক বলে দিই, আমরা এই অঙ্কটা ব্যবহার করি। 24,360-এর উপরে যদি যায় তাহলে খুব শিগগিরই 360-এর উপরে যদি 1 ঘন্টার একটা ক্যান্ডেল যদি বন্ধ হয়, আমি আবার বলছি 24,360-এর উপরে যদি একটা 1 ঘন্টার ক্যান্ডেল বন্ধ হয় তাহলে কিন্তু আমরা 24,360-এর উপরে প্লাস 200 পয়েন্ট আপনারা ধরে রাখুন, মানে 24,550 এই লেভেলটা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। 550, এবং সেটা 1-2 দিন মানে যেদিন বন্ধ হবে বা যেদিন তার উপরে মুভমেন্ট আসবে তার থেকে 2 দিনের মধ্যেই আশা করি চলে আসবে। যাই হোক, এবারে যেটা বলার সেটা হচ্ছে বাজার আজকে সারাদিন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আটকে ছিল, একেবারেই ছোট একটা রেঞ্জ বানিয়েছিল। এটা খুব অসম্ভব কিছু না, এবং এটা এক্সপেক্টেড, কারণ অনেকটা মুভমেন্টের পরে বাজারের এই পজটা খুব দরকারিও বটে। দেখুন এখানে বাজার ওপেন হওয়ার পর থেকে, দেখুন আপনারা যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখেন, বাজার ওপেন হয়েছে, ওপেনেই দেখুন ওপেন হওয়ার পরে 250-এর লেভেলে এসে ধাক্কা মারলো ফার্স্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। সেকেন্ড ক্যান্ডেলটা দেখুন 340 থেকে 250-এর মধ্যে যে লেভেলটা আছে, সেকেন্ড ক্যান্ডেল একটা মারাত্মক একটা বড় রকমের একটা স্পার্ক করলো, এবং তারপরে দেখুন সারা দিন চেষ্টা করলো বাজার 340-এর উপরে যাওয়ার, পারলো না যেতে, এবং বারবার করে 250-এর কাছাকাছি ধাক্কা খেলো, এবং 3টের পরে দেখুন 250 থেকে 212 যে লেভেলটা আছে সেই লেভেলও ধাক্কা খেলো। আমরা কিন্তু বলেছিলাম যে এই লেভেলটা খুব ভাইটাল লেভেল, এই জায়গাটা অনেকটা সময় যেহেতু কাটিয়েছে। এবং শুধু তাই নয়, এর নিচের যে লেভেলটা আছে মানে 180, এই লেভেলটাও কিন্তু ভাইটাল, মানে 245 থেকে 180 ভেঙে চট করে বাজার কিন্তু নিচে দুমদাম করে নিচের দিকে চট করে যাবে না, কারণ এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার ভালো জায়গা আছে। এবার যেটা বলার, কালকে কি হবে তাহলে, কালকে যদি বাজার দেখেন 340-এর মধ্যে খুলে যায়, আমরা কিন্তু কিছু করব না। ধরুন বাজার 70-80 পয়েন্ট 100 পয়েন্ট উপরে চলে গেল, এবং ধরুন 24,300-310 থেকে খুলে 350 অবধি গেল, সেখানেও কিছু করবো না। কিন্তু 350-এর উপরে যদি চলতে আরম্ভ করে, 350-এর উপরে যদি 5-7-10 মিনিট চলে তাহলে কিন্তু কালকে 400 দেখবেন। আবার এই 350 ভেঙে 350-এর কাছাকাছি গিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু আমরা 310-এর বা 15 নিচে সেল করব। সেল করলে সেক্ষেত্রে 250 কিন্তু আবার করে টার্গেট হয়ে যাবে। আমরা উপরের লেভেলটাকে বলি, যদি উপরে 350 ভাঙে 400, এবং 400 ভেঙে যদি 15 মিনিট চলে তাহলে 470 থেকে 500 এই লেভেলটা যেতে পারে। কিন্তু আমার মনে হয় না 500-র উপরে
খুব বেশি যাবে, গেলে ম্যাক্সিমাম 40 থেকে 50 পয়েন্ট 24,500 অবধি যেতে পারে, কিন্তু কালকেই যাবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, এক। দ্বিতীয়ত যদি দেখা যায় যে উপরে খুলে গেল, মানে উপরে গিয়ে 340-এর কাছে রেড ক্যান্ডেল বানালো, তাহলে 250 থেকে এই 200 লেভেলে আসতে পারে, এবং 200-র নিচে যদি ভাঙে তাহলে 180। কিন্তু সেলটা কোথায় আরম্ভ হবে, যদি দেখেন 150 ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু 24,052 থেকে 24,025-এর যে লেভেলটা আছে এখানে আসতে পারে, কিন্তু মনে হচ্ছে না এটা আসবে। আমরা এসএলটা বাড়াতে যাচ্ছিলাম, আমরা আবার এসএলটাকে 24,185 আমরা রাখলাম, মানে 150-এর নিচে যদি বন্ধ হয়, এমন হতে পারে যেমন 24,150-এর নিচে এলো, কিন্তু নিচে এসে এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার এটা উপরে চলে গেল, তাহলে কিন্তু আমরা ধরবো না যে 24,100-র নিচে বন্ধ হয়েছে। বন্ধ হতে হবে বাজারকে, তাহলে আমরা একটুখানি ডিফেন্সিভ হতে পারি। ঠিক আছে, তাও খুব একটা ডিফেন্সিভ হওয়ার এই মুহূর্তে জায়গা নেই, কারণ বাজারের এখনও কিন্তু দৌড় বাকি আছে, আরও বেশ খানিকটা দৌড়বে বাজার। কারণ আমরা যে ছবিটা এঁকে দিয়েছিলাম, বলেছিলাম যে ডব্লু প্যাটার্নের ক্ষেত্রে ডব্লুর কিন্তু এখনও যে ডিস্টেন্সটা, ডব্লুর হাই থেকে লোয়ের যে ডিস্টেন্স, মানে এই যে 21,960 থেকে 23,870, তার মানে এই যে ডিস্টেন্স, এর 1:1 টার্গেট আসা উচিত, মানে 25,400 থেকে 500 এই লেভেলটা কিন্তু আসা উচিত। তাহলে 24,250 চলছে, তার মানে এখান থেকে আরও 1,200 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, দেখা যাক কী হয় কালকে।